ওরে বাবা পায়ে হাত দিয়ে বলি, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। নিয়ামত পাইয়া কিছু বান্দা এমন আছে, যত নিয়ামত পায় তত ঘাড়টা মোটা হয়, যত নিয়ামত পায় তত গাদ্দারি আরম্ভ করিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন যত নিয়ামত পাইছে গাদ্দারির মাত্রা শুধু বাড়ায় দিছে। নমরুদ্দা যত নিয়ামত পাইছে গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। অপরদিকে সুলাইমান আলাইহিস সালাম যত নিয়ামত পাইছেন তত নিজেকে নত করে দিছেন। মূসা পয়গম্বর যত নিয়ামত পাইছেন তত নিজেকে ছোট বানায় দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত নিয়ামত পাইছেন তত নিজের ছোট বানায় দিছেন। হযরত ওমর যত নিয়ামত পাইছেন তত নিজের নত করিয়া দিছেন। যারা নিয়ামত পাইয়া নিজের ছোট বানায় দেয়, অহংকার করে না, বলেন তাদের জন্য নিয়ামত লম্বা করিয়া দেন কে? যে ক্ষমতার চেয়ার যদি এটা আল্লাহর নিয়ামত হিসাবে নেওয়া যায়, অসুবিধা নেই তো। ক্ষমতার চেয়ার আল্লাহ হযরত ওমরকেও দিয়েছেন। বলে ক্ষমতার চেয়ারে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বসাইছেন। আবার এই ক্ষমতার চেয়ারে আমার আল্লাহ ইয়াজিদকেও বসাইছেন। বলে ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর প্রিয় বান্দাদের গলার মধ্যে ছুরি চালানো আরম্ভ করিয়া দিছে। ইয়াজিদ ক্ষমতা পাইয়া বড় বড় সাহাবাদের সাথে বেয়াদবি করা আরম্ভ করিয়া দিছে। ইয়াজিদ ক্ষমতা পাইয়া আমার নবীর কলিজার মধ্যে ছুরি চালায়া দিছে। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। ওয়াজ কি বুঝেননি আপনারা? ক্ষমতার চেয়ারটা খারাপ কিছু না, যদি নিয়ামত কাজে লাগানো যায়। এই ইয়াজিদ ক্ষমতা পাইয়া মসজিদে নববীর মধ্যে তালা লাগায় দিছে। 3 দিন পর্যন্ত নামাজও পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরামদের হত্যা করেছে। বলে কিসের লোভ? বলে শুধুমাত্র ক্ষমতার লোভ। ক্ষমতা ভালো জিনিস যদি এটা কাজে লাগানো যায়। একদল লম্বা সময় ক্ষমতা ছিল। ওরে বাবা, আমি রাজনীতির বয়ান শুনাইতেছি না, শুধুমাত্র মাওলার নিয়ামত যাতে স্বীকার করি, নিজের ছোট বানায় দেই। একদলকে আমার আল্লাহ লম্বা সময় পর্যন্ত ক্ষমতার চেয়ারে রাখছিল। ক্ষমতার চেয়ারে থাকিয়া মনে করে বড় বড় আন্দোলন সব সোজা কইরা লাইছে, ব্যাপার হয় না, কিছুই মনে করে নাই। কিন্তু এই ছোট কয়েকটা বাচ্চা পোলাপাইনের আন্দোলন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য। গরম গরম ভাব দেখায় লাভ নাই, কেউ গরম গরম ভাব দেখায়েন না। অতীত থেকে শিক্ষা নিয়ে চলেন। ইজ্জত মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? তুমি মনে করো টুপিওয়ালা আর কি? না না না, টুপিওয়ালা যাদের সাথে আমার মাওলার সম্পর্ক, তাদের কলিজায় কষ্ট দিতে যাইও না। তাদের কলিজায় কষ্ট দিবা, পায়ের তলায় মাটি খুঁজিয়া পাওয়া যাবে না। আমরা দেখছি বাংলাদেশের টকশোতে বসিয়া গরম গরম বক্তৃতা দেখছি, ইনশাআল্লাহ চলবে না। নিজের কানে শুনছি, চোখে দেখছি। টুপিওয়ালাদের বিরোধিতা করতে গিয়া আসসালামু আলাইকুম চলবে না, সুবহানাল্লাহ চলবে না, আলহামদুলিল্লাহ চলবে না, আল্লাহু আকবার চলবে না। বইয়ের ভিতর থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত কাটিয়ে দিছে। আল্লাহ বলে বেশি গরম দেখাবি না, আমি আল্লাহ উপরে উঠাইতেও দেরি হয় না, আবার আমি আল্লাহ আসার মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া দিতেও দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? শিখি না তো আমরা। আমার আল্লাহকে গালি দেওয়া হয় আর আমগো নেতারা তাদের পক্ষে দাঁড়ায়। কথা বলেন না কেন? আল্লাহকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া হয় আর নেতারা তাদের পক্ষে দাঁড়ায়। না না না, অনুরোধ করিয়া বলি, তুমি কল্পনাও করো না, তুমি যে আল্লাহরে গালি দিছিল ভণ্ড বেয়াদব নিকৃষ্ট ভাষায়, যেটা আমরা জবান দিয়ে বলতেও পারবো না, তুমি যে সমর্থন দিছো, তার পক্ষে কথা বলছো, ওই দিনই তোমার প্রায় 1 কোটি ভোট কমে গেছে।
কথা কন না কেন? এ দেশের মানুষ ইসলামের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। এই জমিনের মধ্যে কেউ আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, ওই বান্দার এই জমিনে থাকার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা কি? ভারতে দেখেন একজন এমএলএ, এমপি, তিনি বাবরি মসজিদকে শহীদ করেছিল আজ থেকে 34 বছর আগে। হিন্দু পরিষদ, এই হিন্দুরা, এই মোদী সরকার এবং তার গেরুয়া বাহিনী মুসলমানদের মসজিদকে ধ্বংস করে দিয়েছে। বাবরি মসজিদ, সম্রাট আকবর যেই মসজিদটা বানাইছিলেন ওই মসজিদ তারা ধ্বংস করে দিছে। হিন্দুরা মিলিয়া ওই মসজিদটাকে মাটির সাথে মিশায় দিছে। বলে আজ 34 বছর পরে আসিয়া ভারতে একজন এমপি, যিনি নিজে উদ্যোগ নিয়ে শুরু করতেন, ওই বাবরি মসজিদের নামে সুন্দর একটা মসজিদ বানাইবেন ঘোষণা দিছেন। তাকায় দেখেন তিনি বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির নামক আল্লাহর একজন বান্দা, তিনি বাবরি মসজিদ বানাবেন বলে ওই নামে মসজিদ বানাবেন, লম্বা একটা মসজিদ, বড় একটা মসজিদ বানাবেন। এবার ঘোষণা দিলেন, বলে তৃণমূল কংগ্রেসে সে এমএলএ ছিল, এমপি ছিল, তৃণমূল কংগ্রেস তাকে ডিলিট করে দিল, মাইনাস করে দিল, বাদ দিয়ে দিল। কেন? অপরাধ কি? কেন তুমি মসজিদ বানাইতে যাইবা বাবরি মসজিদ নাম দিছো? এজন্য তোমার ফাওয়ার, তোমার পদের ফাওয়ার বাতিল। আল্লাহর বান্দা বলে দাও, বাতিল দাও, অসুবিধা নাই। আল্লাহর বান্দার বিরুদ্ধে মামলা, অসুবিধা নাই। বলে ভারতে এই আল্লাহর বান্দার, হুমায়ুন কবির নামক আল্লাহর বান্দার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1 কোটি টাকা। মাথাটা যদি কাটিয়ে ফেলাইতে পারো 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে। আল্লাহর বান্দা বলে অসুবিধা নাই, 3টা বছর যদি আল্লাহ সময় দেয় আলহামদুলিল্লাহ, মাথা যাবে অসুবিধা নাই, জীবন যাবে অসুবিধা নাই, এরপরেও আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চায়। কি বুঝছো? এই ইসলামকে দমায়া রাখা যাবে না, ইসলামকে শেষ করে দেওয়া যাবে না। যারা নিশ্চিহ্ন করতে আসবে তাদেরকে শেষ করে দিবেন কে? আসতে বলবেন কেন? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, বাবা গরম গরম ভাব দেখাইবি না রে বাবা, আমাদের দুশ্মন মনে করবি না। আমরা হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমরা কল্যাণ চাই। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় কোরআনকে বুকে জড়ায় নাও। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় আল্লাহর ওলিদের বুকে জড়ায় নাও। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় বলে আল্লাহওয়ালাদের অনুসরণ করো, পরামর্শ নিয়ে চলো, আল্লাহ টিকায়া রাখবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন আবু তালেব তিনি জাহান্নামী, ঈমান আনেন নাই এজন্য, কিন্তু জাহান্নামীদের মধ্যে সব থেকে হালকা আযাব, সব থেকে হালকা আযাব। قال النبي صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবীর চাচা ছিলেন আবু তালেব, মহব্বতে আগলায়া রাখছেন, মহব্বত করতেন। শরমের কারণে, লজ্জার কারণে ঈমান আনেন নাই। বলে আমি লিডার ছিলাম, নেতা ছিলাম, মানুষ বলবে কি মরার সময় ধর্মের চুনকালি দিয়া বিদায় হয়ে গেল। এজন্য শরমের কারণে ঈমানের ঘোষণা দেন নাই, ঈমান আনেন নাই, কিন্তু নবীরে মহব্বত করতেন। আল্লাহ বলেন দোস্ত আমার, হাবিব আমার, আপনাকে মহব্বত করেছে। কোন বান্দা মহব্বত করলে আমি আল্লাহ এটা বৃথা যেতে দেই না। আবু তালেব যেহেতু ঈমান আনে নাই, জান্নাতি না, ঈমান আনলে জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যেত। মহব্বত করতেন, আমি আল্লাহ মহব্বতের বিনিময়ে দিলাম জাহান্নামের সব থেকে হালকা আযাব, সব থেকে
কথা কয় না, সব থেকে হালকা আযাব। হালকা আযাবটা কেমন? হ্যাঁ, বহু বান্দা আমাদের মধ্যে আওয়াজ দেয়, ঈমান আনছি, একদিন না একদিন জ্বলিয়া পুড়িয়া জান্নাতে যাব। ওরে বাবা, জ্বলিয়া পুড়িয়া জান্নাতে যাইবা, জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবানি? সব থেকে হালকা আযাব কেমন? আমার নবী বলেন, ওয়াহুয়া মুনতাইলুম বিনালাইন ওয়াহুয়া মুতানাইলুম বিনালাইন, দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। আগুনের জুতার এত তাপ, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মাথার মগজ দুইটা টকবক 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 করে উতরাইতে থাকবে। বলে আগুনের জুতার তাপ এমন। তাইলে জাহান্নামের সব থেকে হালকা আযাব হলো জাহান্নামের আগুনের জুতা। বলে আগুনের জুতা। একটু দিল থেকে বলবেন, এই হালকা আযাব কি আমরা সহ্য করতে পারবো? কথা বলেন না, পারবো? তাইলে গুনাহকারী ইমানদার বান্দা যদি বলে যে আমি ইমানের বলে জান্নাতে যাব আযাব ভোগ করিয়া, এজন্য নেক আমল না করলেও জান্নাতে তো যামু। এরে বাবা, জান্নাতে যাইবা, আযাব ভোগ করা সম্ভব হবে না। কি দরকার? বলে গুনাহ মাফ করানো দরকার। এই মজলিসটাতে আসছেন, এটা গুনাহ মাফের মজলিস। আমার মালিক হয়তো গুনাহের কারণে, জবান নাপাকের কারণে আমাদের বন্দিগি মাওলার দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু ভালোবাসা আমার আল্লাহ বৃথা যেতে দিবেন না। আবু তালেবকে ভালোবাসার প্রতিদান দিছেন। এই যে আমরা ঈমান নিয়া মহব্বত নিয়া ময়দানের মধ্যে ফকিরের মতো নতজানু হয়ে বসিয়া গেলাম, এই মুহূর্তে আপনারা জানেন না আপনাদেরকে নিয়ে সরাসরি আমাদের রব ফেরেশতাদের সাথে আলাপচারিতায় লিপ্ত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা করি রবের বয়ান, রব করে আমাদের বয়ান। আমরা করি রবের জিকির, রব করে আমাদের জিকির। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ রে বাবা, দুনিয়াতে যেই বান্দা যাকে ভালোবাসে মহব্বত করে, বান্দার দিলে দিলে চিন্তা, আমার প্রিয় নেতা যদি একটু আমার নাম নিয়ে প্রশংসা করত। একজন আইসা কই, শুনবি নি, তোর অমুক নেতা তোর নাম নিছে, তোর প্রশংসা করেছে, তোর খোঁজ খবর নিয়েছে। বান্দা বলে আমি হ্যাপি, কারণ প্রিয় লিডার আমার নাম নিয়ে আমার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর মালিক, আমি রব। তুই যে বেলটা ময়দানে ফকিরের মতো বসিয়া গেছো, আমি আল্লাহ তোর ব্যাপারে জানি তুই এমন বান্দা। তোকে যদি লক্ষ টাকাও দেওয়া হয়, কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি 10টা মিনিট এইভাবে নিচে ওঠানে বলা হয় যে এখানে বসে থাকেন, অমুক বান্দার খুঁজে গেলেন, বলে ঘরে আছে, আসবে 10 মিনিট পরে, এই ময়দানে নিচে আপনি ফকিরের মতো বসে থাকেন, আপনি এমন বান্দা ডাক নিয়ে বলবেন, লাথি মারি তোর কপালে, বাড়ির দরওয়াজায় আসলাম, একটা চেয়ারও দিলি না, ঘরে যাওয়ার ব্যবস্থাও করিয়া দিলি না, আদর আপ্যায়ন করলি না, তোর ঘরের উঠানে এইভাবে ফকিরের মতো বসবো, প্রশ্নই ওঠে না। তোর মতো নেতার দরবারে জীবনে আর আমি আসবো না। জোরে কোন ঠিক কিনা? আমার মালিক বলেন, ও ফিরিস্তার দল, আমার এই বান্দাগুলা বড় আত্মসম্মানী, বড় আত্মসম্মানী, জিন্দিগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে ফকিরের মতো বসার মতো না। এখন আমার বান্দারাই ময়দানে ফকিরের মতো এভাবে বসা কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন আমার বান্দারা ফকিরের মতো ময়দানে বসা কেন, বলেন কেন বসছি এটা কি আল্লাহ জানেন না? কথা কন না কেন বাবা? একটু ভালোবাসা নিয়ে বলেন, জানেন না? জানার পরে জিজ্ঞাসার কারণ, জানার পরেও কেন আমার আল্লাহ জিজ্ঞাসা করেন? বলে যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ে যতটা সময় আলোচনা করা যায় ততই মজা পায়।
তার ব্যাপারে যত কথাবার্তা হয় ততই মজা পায়। আল্লাহ বলেন, ও বান্দাদের দল, এই বেলটা জান্নাতের বাগানে তোরা বসছো, আমার ভালোবাসায় বসছো, আমি তোদের ভালোবাসার চাদরে জড়ায় নিলাম। এই জন্য তোদের ব্যাপারে ফেরেশতাদের সামনে আলোচনা করে তোদের মর্যাদা ফেরেশতাদের আমি আল্লাহ বুঝায় দিলাম। ফেরেশতারা কয়, দেখছো নি রে, আল্লাহ এই বান্দাগুলোরে নিয়ে আমগো লগে কথা কয়। ফেরেশতারা বলে, আল্লাহ এই ময়দানে আসছে তারা আপনাকে পাওয়ার আশায়, তারা শুনছে এখানে বসলে গুনাহ মাফ হয়ে জান্নাত পাওয়া যায়। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি? বলে, না, জান্নাত দেখে নাই। বলে, যদি জান্নাত দেখতো কি করতো? বলে, আল্লাহ না দেখিয়া সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আল্লাহ আপনার বান্দা একটু আরাম করবে, ঘুমাইবে। না দেখিয়া আপনার বান্দা ঘর ছাড়িয়া, বিবি ছাড়িয়া, সন্তান পরিবার পরিজন ছাড়িয়া, সব ছাড়িয়া এই ময়দানে ঠান্ডাকে উপেক্ষা করিয়া ফকিরের মতো বসা, না দেখিয়া শুধু শুনিয়া শুনিয়া যদি দেখতো, তাহলে আপনার জান্নাত পাওয়ার আশায় সব ছাড়িয়া শুধু জান্নাত জান্নাত করতো। জোরে কোন আল্লাহু আকবার। না দেখাই শুরুত আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি থেকে পানাহ চায়? বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার বান্দারা পানাহ চায়। জাহান্নাম দেখছে নাকি? বলে, না না না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। বলে, দেখলে কি করতো? বলে, না দেখিয়া আপনারা জাহান্নামের আগুনের ভয়ে আপনার বান্দারা চোখের পানি ছাড়ে, কান্না করে, ক্ষমা চায়, মাপ চায়। আয় আল্লাহ, জাহান্নামের আগুন যদি দেখতো তাইলে জিন্দেগিতে দুনিয়া একবারও জবানে আনতো না। না দেখিয়াই জাহান্নামের ভয়ে আপনার বান্দারা এত ভীত সন্ত্রস্ত। যদি দেখতো জাহান্নামের ভয়ে কানতে কানতে কলজা ফাটায়া ফেলতো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দাদের ব্যাপারে আমি ঘোষণা দিয়া দিলাম, যেই বান্দারা জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে ফকিরের মতো বসবে না, এই বান্দাগুলা ময়দানে ফকিরের মতো নতজানু হইয়া বসিয়া গেল। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই বেলটার ময়দানে যত বান্দা ফকিরের মতো বসিয়া গেল, আমি আল্লাহ সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, আপনি যে এদের মাফ করিয়া দিবেন, সবাই তো এক নিয়তে আসে নাই, কিছু ভিন্ন নিয়তে আছে। আল্লাহ বলেন, ভিন্ন নিয়তেও যদি আসিয়া থাকে, এই ময়দানটা এত দামি, আমার কিছু প্রিয় বান্দা জাকিরিন, শাকিরিন, সালেহিন, মুমিনিন বান্দা এখানে আছে। ওই বান্দাদের সোহবতে আসার বদৌলতে আমি আল্লাহ বান্দার নিয়তে যে ভেজাল ছিল, নিয়তটাকে ঠিক করিয়া দিলাম। আমি ওই প্রিয় বান্দার উসিলায় এই বান্দাকেও আমি আল্লাহ কবুল করিয়া নিলাম। বলেন, এই দামি মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? আরে খুশি হব না কেন? কেন হব না খুশি? কারণ মালিক আমাকে ভালোবাসে, মালিক মহব্বত করে, এজন্যই ময়দানে আমাকে নিয়ে আসছেন। কথা কন না? গোলাম রাতের বেলা দোয়া করে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এর খাতিরে তুমি আমারে কবুল করিয়া নাও গো আল্লাহ। গোলাম দোয়া করে, মালিক ঘুমায়। কয়েকবার কান্নাকাটির আওয়াজ, মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়। দেখে গোলাম দোয়া করে, আল্লাহ, একটু দিল থেকে ভালোবাসা নিয়া বলেন আল্লাহ। জবান দিছেন কে? আল্লাহ বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোদের ব্যারাম কি, সমস্যা কি? আমার বড়ত্বের আওয়াজ বের হয় না, ব্যারামটা কি? একটু দিল থেকে মাওলাকে ডাক দাও, বলো আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরে আল্লাহর মতো এত আপন জমিনে কেউ নাই। আমার পার্সোনালিটি আমি জানি, আমি কে, আমি আমাকে চিনি।
যদি আমার ভিতরের সব গোপন কথা আমার বিবিরে আমি বলি, বিবি আমার জুতা দিয়া বাইরাবে, স্বামী পরিচয় দিবে না। যদি আমার মাকে আমি সব খুলিয়া বলি, মা আমার সব জানে, মা সন্তান পরিচয় দিবে না। বাবা জানলে বাবা তেজ্য করিয়া দিবে, এমন সন্তান প্রয়োজন নাই। সমাজের মানুষগুলো জানলে আমাকে জুতা দিয়া পিটাইবে, আমাকে সালাম দেওয়া দূরের কথা। আমার আল্লাহ আমার সব জানেন, সব জানেন, উপরেরটাও জানেন, ভেতরেরটাও জানেন। এরপরেও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, গজব দেন না। এরপরেও আল্লাহ আমাকে অক্সিজেন দেন, দুনিয়াতে চলার সুযোগ দেন। বলেন আমার রবের মতো এত আপন আমার আর কেউ আছে? আসেনি? একটু ভালোবাসা নিয়ে রবকে ডাক দেন, বলেন আল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বেলটা গ্রামের নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করিয়া মাওলাকে পাওয়ার নিয়ত করিয়া একটু ভালোবাসা নিয়া বসিয়া যাও রে বাবা। তাইলে আমার আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। গোলাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটা হাত উঁচু করিয়া আল্লাহর দরবারে রোনাজারি করে কান্না করে বলে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এর খাতিরে আমারে কবুল করিয়া নাও। মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়। মালিক জাগ্রত হইয়া ডাক দিয়া বলে, রে গোলাম তোর দোয়াতে মারাত্মক ভুল আছে। বলে কি ভুল? আল্লাহ তোরে ভালোবাসে, তুই কেমনে জানো? আল্লাহ যাকে ভালোবাসে বান্দা নিঃসন্দেহে জান্নাতি বান্দা। তুই নিজের বেলা নিজে কেমনে কও আল্লাহ তোমারে ভালোবাসে, মহব্বত করে? এবার গোলাম মালিকরে প্রশ্ন করে, মালিক আমি জানতে চাই আপনার মালিক কে? মালিক বলে আল্লাহ। গোলাম বলে, আমারে জিজ্ঞাসা করেন আমার মালিক কে? আমিও বলবো আল্লাহ। এবার গোলাম বলে, মালিক আমার মালিক তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়, সময় যখন হয়, আমারে ঘুমায়া থাকতে দেন না, আমারে ঘুম থেকে উঠায়া দেন, তাহাজ্জুদের বিছানায় আমাকে বসায় দেন, আমি ঘুমাইয়া থাকতে পারি না। ওই মালিক আপনারে ঘুমের ঘরে রাখিয়া দিলেন, আপনি ঘুমান। তাইলে মালিক যদি আমারে ভালো না বাসতো, আমাকে তাহাজ্জুদের বিছানায় বসায়া দিত না। অবশ্যই মালিক ভালোবাসে, এজন্য আমারে দিয়া তার গোলামি করায়। এ মুসলমান ইমানদার, এই বেলটা গ্রামে এই মুহূর্তে যত বান্দা, দোকানেও আছে বান্দা, বাজারেও বান্দা, রাস্তায় আল্লাহর বান্দা, তন্মধ্য থেকে যারা এই জান্নাতের বাগানে আসিয়া বসতে পারলেন, আপনাদেরকে নিয়ে আসা হইছে। যিনি নিয়ে আসছেন তিনি আমার মালিক আল্লাহ। কেন নিয়ে আসছেন? বলে আল্লাহ মহব্বত করেন, এই মহব্বতের কারণেই এই ময়দানে বসার সুযোগ দিছেন। বলেন আল্লাহ যে আমাদের মহব্বত করেন, আরো অধিক মহব্বত করুক। আমরা চাই কি চাই না? একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন চাই কি চাই না? তাহলে কলিজা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বত নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরে বাবা কিছু সময় আজ আল্লাহর দয়া ভিক্ষা চাও, শয়তানের বিরুদ্ধে যাতে লড়াই করে বিজয়ী হইয়া বাড়ি যাইতে পারো। বলো আল্লাহ এই মুহূর্তে জান্নাতের বাগানে আসলাম, উঠায়া দিও না। শেষ অবধি বসিয়া মোনাজাত দিয়া বাড়ি যাব, কবুল করিয়া নিও। এবার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমরা একটু মনোযোগ দেই রে বাবা। খুতবার শুরুতে আমি আয়াত তেলাওয়াত করলাম,
আল্লাহ তাআলা আমাদের জানায়া দেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم কোরআনে মজা আসেনি? আসতে বলবেন না, আসেনি? ব্যাপার কি কোনো বান্দা মজা পায়? কোনো বান্দা মজা পায় না। কেউ বলে কোরআন মজা লাগে না, কেউ বলে কোরআন মজা। বলে যে এই বান্দা বলে মজা লাগে না, কেন মজা লাগে না? ভিতরে তাপমাত্রা 103 ডিগ্রি। এই জন্য গরুর গোস্ত জিব্বায় দিলেও বলে মজা নাই, তিতা লাগে। বলে ওই তিতা জিনিসও তিতা, মিঠা জিনিসও তিতা। কারণটা কি? ভেতরে তাপমাত্রা 103 ডিগ্রি, এজন্য তিতা তিতা। আরেক বান্দার ভেতরে তাপমাত্রা ঠিক আছে, বলে মজা। দেখবেন এই জমিনে দুই দল বান্দা। একদল বান্দা বলে কোরআনে মজা, আরেক দল বলে মজা নাই। বলে যে এই বান্দা বলে মজা, এই বান্দার দিলের ভিতরে তাপমাত্রা কম। বলে অহংকার নাই। অহংকার না থাকার কারণে বান্দার কাছে কোরআনে মজা। জোরে কোন ঠিক কিনা বলেন? কোরআনে মজা আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন সূরা আরাফের আয়াত। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে বলেন, দোস্ত আপনি বলিয়া দেন আপনার উম্মতদেরে, তামাম জগতের মানুষগুলারে আপনি জানায়া দেন, আমি আল্লাহ বানাইছি বয় মায়া করিয়া গজব দিতে চাই না। আমি আল্লাহ গজব দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ এমন মালিক, আমি এমন রব, আমি যত দেই তত মজা পাই, যত দেই তত ভালো লাগে। আমি আল্লাহ আযাব গজব দেওয়ার জন্য বান্দাদের বানাই নাই। কেউ যদি গাদ্দারির চরম পর্যায়ে পৌঁছিয়া যায়, সীমা লঙ্ঘন করতে করতে একেবারে শেষ পর্যায়ে যদি বান্দা চলিয়া যায়, আল্লাহ বলেন বারবার আমি আল্লাহ সিগন্যাল দেই, সতর্ক করি। যদি সতর্ক না হয়, চূড়ান্ত পর্যায়ে আমি গজব দেই। তবে আমি গজব দিতে চাই না। যখন গাদ্দারি করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন আমি আল্লাহ গজব দেই। আল্লাহ গজব দেন কখন? বলে কোরআনের অবমাননা শুরু হয়ে গেলে আল্লাহ গজব দেন। আল্লাহ সহ্য করতে পারেন না যখন জমিনে নবীরে গালি দেওয়া হয়, আমার আল্লাহ সহ্য করতে পারেন না যখন আল্লাহ ওয়ালাদের উপর হামলা হয়, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। চূড়ান্ত পর্যায়ে যখন বান্দা চলিয়া যায়, তখনই আমার আল্লাহ আসমানি গজব দেওয়া আরম্ভ করে দেন। বলেন আল্লাহ কি আমগরে গজব দিতে চান? আসতে বলবেন না, চান? আল্লাহ বলেন, আরে আমি আল্লাহ, আমি রব, এমন রব, আমি মায়া করিয়া বানাইছি জান্নাত দেওয়ার জন্য। রে বান্দা, তুই এতটাই কোবাল পড়া, তুই জান্নাত নিতে চাও না। দুনিয়াতে আমি আল্লাহ তোকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য বানাইছি। তুই এতটাই কপাল পোড়া, তুই সম্মান ইজ্জত নিতে চাও না। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের আযাব ও গজব দিয়া করবোটা কি?
আমি আল্লাহ আযাব ও গজব তোদের দিতে চাই না যদি তোমরা ঈমান আনয়ন করো, শুকরগুজারি বান্দা হও। আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আমি আল্লাহ দিয়া মজা পাই, আমি আল্লাহ প্রচুর দিয়া মজা পাই। আমি দানেওয়ালা, আমি আল্লাহ মহাজ্ঞানী। কপাল পোড়া বান্দা, আজকে মানুষ গাদ্দারির এত চরম পর্যায়ে পৌঁছে গেল, একটা কুকুর মালিকরেও চিনে, মালিকের দুশ্মনরেও চিনে। মানুষ এতটাই নিকৃষ্ট, মালিকের নেয়ামত ভোগ করিয়া মালিকরে গালি দেয়। আসেনি? কথা বলবেন, আসেনি? এজন্য আল্লাহ কিন্তু জমিন রে ঝাঁকুনি দেওয়া আরম্ভ করে দিছেন। জমিন কিন্তু কম্পন শুরু করে দিয়েছে। মানুষের এখনো ঘুম ভাঙ্গে নাই রে বাবা। এই যে ঢাকার শহরে 5.7 মাত্রার কম্পন হইছে, গ্রামের মানুষ আপনারা টের পান নাই, আপনারা বুঝেন নাই, আপনারা অনেকে অনুধাবন করেন নাই, বলে পুরাটা অনুধাবন করতে পারেন নাই। এই যে 5.7 মাত্রার কম্পন, আমি কসম দিয়া বলতে পারি এই বেশি কম্পন মাত্রার দরকার নাই। যদি এই কম্পনটাই 5.7 মাত্রার কম্পনটাই যদি মাত্র 1 মিনিট লম্বা হইতো, 2 মিনিট লম্বা হইতো, 7 দরকার নাই, 8 দরকার নাই, ঢাকার শহরে লক্ষ লক্ষ ভবন মাটিতে পড়িয়া যাইতো আর লাশ মাটির উপরে পড়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? এবারের মতো একটা চান্স, সুযোগ যিনি দিছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে কোন। আল্লাহ বলেন দোস্ত আমি আল্লাহ গজব দিতে চাই না, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় আমি আল্লাহ গজব না দিয়া পারি না। আপনাকে যখন গালি দেওয়া হবে, যখন কোরআন অবমাননা শুরু হয়ে যাবে, আমার প্রিয় বান্দা যারা আপনার পাগল তাদেরকে গালি দেওয়া হবে, তাদের উপর অত্যাচার হবে, আমি আল্লাহ তখন আর গজব না দিয়া পারি না। কারণ গজব দিই না শুধু আপনার মহব্বতে। আপনার অনুসারী যারা চোখের পানি ছাড়ে তাহাজ্জুদের বিছানায় কান্না করে আমি মাওলার দরবারে, তাদের চোখের পানির বদৌলতে, অতএব তাদের উপর যদি জুলুম হয় আমি আল্লাহ আর ছেড়ে দিব না। বলেন আমরা বাঁচতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাইনি। আল্লাহ বলেন দোস্ত আপনি বলেন ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, আমি আল্লাহ সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। আল্লাহ বলেন আমি আল্লাহ সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম, পাঠাইলাম। ভাই বললেন কেন? বলে তাকায়া দেখেন, একটু ভালো করিয়া খেয়াল করবেন, তাদের পূর্বের সম্প্রদায় আদ সম্প্রদায়। বলে আদ সামুদ একই দাদার সন্তান, বলে একই দাদার থেকে আমার আল্লাহ আদ সম্প্রদায়ের নিয়ামত দিছিলেন, বহু নিয়ামত দিছেন, শক্তি দিছেন, দেহের মধ্যে এমন শক্তি দিছেন, এত শক্তিশালী আল্লাহ আল্লাহর সৃষ্টিতে আর কাউরে বানান নাই, এত পাওয়ার দিছেন। আদ সম্প্রদায়কে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দিছেন। এর বাবা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মহব্বত নিয়ে বলবেন, সুস্থতার নিয়ামত দান করেন কে? সম্পদের নিয়ামত দান করেন কে? বলে আত্রু ল্যাংড়া লুলা যিনি বানান, ভিক্ষার থালা যিনি হাতে ধরায়া দেন, বলেন তিনিও কে? সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? আপনারা কি বিরক্ত হইতেছেন? মনোযোগ কি আসেনি? ওরে বাবা পায়ে হাত দিয়ে বলি, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। নিয়ামত পাইয়া কিছু বান্দা এমন আছে, যত নিয়ামত পায় তত ঘাড়টা মোটা হয়, যত নিয়ামত পায় তত গাদ্দারি আরম্ভ করিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন যত নিয়ামত পাইছে গাদ্দারির মাত্রা শুধু বাড়ায় দিছে। নমরুদ্দা যত নিয়ামত পাইছে গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। অপরদিকে
সুলাইমান আলাইহিস সালাম যত নিয়ামত পাইছেন তত নিজেকে নত করে দিছেন। মূসা পয়গম্বর যত নিয়ামত পাইছেন তত নিজেকে ছোট বানায় দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত নিয়ামত পাইছেন তত নিজেরে ছোট বানায় দিছেন। হযরত ওমর যত নিয়ামত পাইছেন তত নিজেরে নত করিয়া দিছেন। যারা নিয়ামত পাইয়া নিজেরে ছোট বানায় দেয়, অহংকার করে না, বলেন তাদের জন্য নিয়ামত লম্বা করিয়া দেন কে? যে ক্ষমতার চেয়ার যদি এটা আল্লাহর নিয়ামত হিসাবে নেওয়া যায়, অসুবিধা নেই তো। ক্ষমতার চেয়ার আল্লাহ হযরত ওমরকেও দিয়েছেন। বলে ক্ষমতার চেয়ারে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বসাইছেন। আবার এই ক্ষমতার চেয়ারে আমার আল্লাহ ইয়াজিদকেও বসাইছেন। বলে ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর প্রিয় বান্দাদের গলার মধ্যে ছুরি চালানো আরম্ভ করিয়া দিছে। ইয়াজিদ ক্ষমতা পাইয়া বড় বড় সাহাবাদের সাথে বেয়াদবি করা আরম্ভ করিয়া দিছে। ইয়াজিদ ক্ষমতা পাইয়া আমার নবীর কলিজার মধ্যে ছুরি চালায়া দিছে। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। ওয়াজ কি বুঝেননি আপনারা? ক্ষমতার চেয়ারটা খারাপ কিছু না, যদি নিয়ামত কাজে লাগানো যায়। এই ইয়াজিদ ক্ষমতা পাইয়া মসজিদে নববীর মধ্যে তালা লাগায় দিছে। 3 দিন পর্যন্ত নামাজও পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরামদের হত্যা করেছে। বলে কিসের লোভ? বলে শুধুমাত্র ক্ষমতার লোভ। ক্ষমতা ভালো জিনিস যদি এটা কাজে লাগানো যায়। একদল লম্বা সময় ক্ষমতা ছিল। ওরে বাবা, আমি রাজনীতির বয়ান শুনাইতেছি না, শুধুমাত্র মাওলার নিয়ামত যাতে স্বীকার করে নিজের ছোট বানায় দেই। একদলকে আমার আল্লাহ লম্বা সময় পর্যন্ত ক্ষমতার চেয়ারে রাখছিল। ক্ষমতার চেয়ারে থাকিয়া মনে করে বড় বড় আন্দোলন সব সোজা কইরা লাইছে, ব্যাপারই না, কিছুই মনে করে নাই। কিন্তু এই ছোট কয়েকটা বাচ্চা পোলাপাইনের আন্দোলন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য। গরম গরম ভাব দেখায় লাভ নাই, কেউ গরম গরম ভাব দেখায়েন না। অতীত থেকে শিক্ষা নিয়ে চলেন। ইজ্জত মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? তুমি মনে করো টুপিওয়ালা আর কি? না না না, টুপিওয়ালা যাদের সাথে আমার মাওলার সম্পর্ক তাদের কলিজায় কষ্ট দিতে যাইও না। তাদের কলিজায় কষ্ট দিবা, পায়ের তলায় মাটি খুঁজিয়া পাওয়া যাবে না। আমরা দেখছি বাংলাদেশের টকশোতে বসিয়া গরম গরম বক্তৃতা দেখছি, ইনশাআল্লাহ চলবে না। নিজের কানে শুনছি, চোখে দেখছি। টুপিওয়ালাদের বিরোধিতা করতে গিয়া আসসালামু আলাইকুম চলবে না, সুবহানাল্লাহ চলবে না, আলহামদুলিল্লাহ চলবে না, আল্লাহু আকবার চলবে না। বইয়ের ভিতর থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত কাটিয়ে দিছে। আল্লাহ বলে বেশি গরম দেখাবি না, আমি আল্লাহ উপরে উঠাইতেও দেরি হয় না, আবার আমি আল্লাহ আসার মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া দিতেও দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? শিখি না তো আমরা। আমার আল্লাহকে গালি দেওয়া হয় আর আমগো নেতারা তাদের পক্ষে দাঁড়ায়। কথা বলেন না কেন? আল্লাহকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া হয় আর নেতারা তাদের পক্ষে দাঁড়ায়। না না না, অনুরোধ করিয়া বলি, তুমি কল্পনাও করো না, তুমি যে আল্লাহরে গালি দিছিল ভণ্ড বেয়াদব নিকৃষ্ট ভাষায়, যেটা আমরা জবান দিয়ে বলতেও পারবো না, তুমি যে সমর্থন দিছো, তার পক্ষে কথা বলছো, ওই দিনই তোমার প্রায় 1 কোটি ভোট কমে গেছে। কথা কন না কেন? এ দেশের মানুষ ইসলামের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। এই জমিনের মধ্যে কেউ আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, ওই বান্দার এই জমিনে থাকার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা কি? ভারতে দেখেন একজন এমএলএ এমপি, তিনি বাবরি মসজিদকে শহীদ করেছিল আজ থেকে 34 বছর আগে। হিন্দু
পরিষদ, এই হিন্দুরা, এই মোদী সরকার এবং তার গেরুয়া বাহিনী মুসলমানদের মসজিদকে ধ্বংস করে দিয়েছে। বাবরি মসজিদ, সম্রাট আকবর যেই মসজিদটা বানাইছিলেন ওই মসজিদ তারা ধ্বংস করে দিছে। হিন্দুরা মিলিয়া ওই মসজিদটাকে মাটির সাথে মিশায় দিছে। বলে আজ 34 বছর পরে আসিয়া ভারতে একজন এমপি, যিনি নিজে উদ্যোগ নিয়ে শুরু করতেন, ওই বাবরি মসজিদের নামে সুন্দর একটা মসজিদ বানাইবেন ঘোষণা দিছেন। তাকায় দেখেন তিনি বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির নামক আল্লাহর একজন বান্দা, তিনি বাবরি মসজিদ বানাবেন। বলে ওই নামে মসজিদ বানাবেন, লম্বা একটা মসজিদ, বড় একটা মসজিদ বানাবেন। এবার ঘোষণা দিলেন, বলে তৃণমূল কংগ্রেসে সে এমএলএ ছিল, এমপি ছিল, তৃণমূল কংগ্রেস তাকে ডিলেট করে দিল, মাইনাস করে দিল, বাদ দিয়ে দিল। কেন? অপরাধ কি? কেন তুমি মসজিদ বানাইতে যাইবা বাবরি মসজিদ নাম দিছো? এজন্য তোমার ফাওয়ার, তোমার পদের ফাওয়ার বাতিল। আল্লাহর বান্দা বলে দাও, বাতিল দাও, অসুবিধা নাই। আল্লাহর বান্দার বিরুদ্ধে মামলা, অসুবিধা নাই। বলে ভারতে এই আল্লাহর বান্দার, হুমায়ুন কবির নামক আল্লাহর বান্দার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1 কোটি টাকা। মাথাটা যদি কাটিয়ে ফেলাইতে পারো 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে। আল্লাহর বান্দা বলে অসুবিধা নাই, 3টা বছর যদি আল্লাহ সময় দেয় আলহামদুলিল্লাহ, মাথা যাবে অসুবিধা নাই, জীবন যাবে অসুবিধা নাই, এরপরে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চায়। কি বুঝছো? এই ইসলামকে দমায়া রাখা যাবে না, ইসলামকে শেষ করে দেওয়া যাবে না। যারা নিশ্চিহ্ন করতে আসবে তাদেরকে শেষ করে দিবেন কে? আসতে বলবেন কেন? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, বাবা গরম গরম ভাব দেখাইবি না রে বাবা, আমাদের দুশ্মন মনে করবি না। আমরা হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমরা কল্যাণ চাই। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় কোরআনকে বুকে জড়ায় নাও। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় আল্লাহর ওলিদের বুকে জড়ায় নাও। বাংলার জমিনে যদি টিকে থাকতে হয় বলে আল্লাহওয়ালাদের অনুসরণ করো, পরামর্শ নিয়ে চলো, আল্লাহ টিকায় রাখবে। জোরে কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে বলব্দি করে আলান, গজব আমার আল্লাহ দিতে চান না। এই যে সামুদ জাতিকে আমার আল্লাহ নিয়ামত দিছেন, আদ সম্প্রদায়কে অনেক নিয়ামত দিছেন, তাদের পরে তাদের জায়গায় আল্লাহ সামুদ জাতির সুযোগ দিছেন। আওয়ামী লীগের পরে হয়তো বিএনপির সুযোগ দিব কে? কথা কন না কেন? হয়তো দিবে। আদ সম্প্রদায়ের পরে আমার আল্লাহ সামুদ সম্প্রদায়কে সুযোগ দিয়ে দিলেন। তাদেরকে আল্লাহ বিতাড়িত করলেন, তাদেরকে সাইজ করলেন, অনেক মরা পড়লো, অনেকেই কবরের মধ্যে চলে গেল। বড় বড় ভবনগুলো আমার আল্লাহ মাটির সাথে মিশায়া দিলেন। সুস্থতার নিয়ামত ছিল, ধ্বংস করিয়া দিলেন গাদ্দারির কারণে, আল্লাহর প্রিয় বান্দাদের কথার বিরোধিতা করার কারণে। এবার আল্লাহ বলেন, আমি আদ সম্প্রদায়ের পর সামুদ জাতিকে ওই আদ সম্প্রদায়ের জায়গায় স্থলাভিষিক্ত করলাম। মানুষ যখন গজবের উপযুক্ত হয়ে যায়, আযাবের স্মৃতিচিহ্নগুলো চোখের সামনে থাকলেও মানুষ শিক্ষা নেয় না, বরং ওই গজবের জায়গায় দাঁড়াইয়া মানুষ গাদ্দারি শুরু করে দেয়। কথা বলেন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নাও রে বাবা। আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ জাতিকে ফাওয়ারে দিলাম, ক্ষমতায় দিলাম, সুযোগ দিলাম, নিয়ামত দান করে দিলাম, কোটিপতি টাকাওয়ালা বানায় দিলাম। এবার সামুদ জাতি যখন গাদ্দারি আরম্ভ করিয়া দিল, আল্লাহ বলেন, আমি সালেহ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠাইলাম। তাদের জাতি ভাই সালেহকে আমি আল্লাহ সামুদ জাতির কাছে প্রেরণ করলাম। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সামুদ জাতি যখন গাদ্দারি আরম্ভ করিয়া দিল, নাফরমানি আরম্ভ করিয়া দিল, আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন। সালেহ তাদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কত সুন্দর বয়ান, কত সুন্দর ওয়াজ।
আদম নবী থেকে সব নবীরা সালেহ পর্যন্ত সব নবীরা যেই বয়ান শুনাইতেন সালেহ একই ওয়াজ করলেন। কি ওয়াজ বলে? ও আমার কওমের লোকেরা শুনিয়া লও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দিগি করো, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। বলেন এক আল্লাহর ইবাদত করব, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ আছে? কথা কন না আছে? নাই। কষ্ট মনে হইতেছে বেশি। আমার একটা টার্গেট আছে 11:30 পর্যন্ত। আমার একটা টার্গেট। আপনারা কি সময় পর্যন্ত বসবেন? 11:30 হইলে হয়, 12টায় যদি হয়, ফজর যদি কাজা হয়, ফজর যদি কাজা হয় হবে না? না, এরপরও আমি চেষ্টা করব, হয়তো আর 2-4-5 মিনিট যদি দেওয়া যায়। এরে বাবা, ফজর ওয়াজের ফজিলত আমি প্রায় জায়গায় শোনায়া যাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, হুজুর ওয়াজের ফজিলত শুনবেননি? বলে কি ফজিলত? বলে এই যে হুজুর ওয়াজ 1টা 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ওয়াজ। ওয়াজের আগের দিন ফজরের আজানের পর মসজিদে মুসল্লি আমি মুয়াজ্জিন আরো 10-12 জন 15 জন, প্রায় এক কাতার। বলে ওয়াজের দিন 2টায় ঘুমাইয়া 1টায় ঘুমাইয়া এই মহব্বত দেখাইতে গিয়া আজ ওয়াজের দিন মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া দ্বিতীয় মুসল্লি নাই। হায় হায় কপাল পোড়া। তাহলে এই ওয়াজ দিয়া কোনো লাভ আসেনি? আসতে বলবেন না, আসেনি? এরে বাবা, একটু দিল নরম করে দাও। খুব দ্রুত কথা শোনাইয়া বিদায় নেব রে বাবা। 2 ঘন্টার কথা আমি আধা ঘন্টায় আপনাদের শোনায় যাব। শুধু দিলের কানটা খুলিয়া দেন, এর দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নেওয়ার জন্য তৈরি হন। আর মনে মনে চিন্তা করেন আমার মাওলার কথা। আমি আমার মাওলার কথা শুনতেছি, কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কথা না, আল্লাহর কথা শুনতেছি। একটু প্রতিযোগিতা দেন। তারা দুনিয়াদার, তারা যদি তাদের এমপি ভালোবাসার মানুষ, মন্ত্রী ভালোবাসার মানুষ, প্রধানমন্ত্রী ভালোবাসার মানুষের সামনে বসিয়া আদব নিয়ে বয়ান শুনতে পারে, কথা শুনতে পারে, চেহারার দিকে তাকায়া থাকতে পারে, আমি আমার মাওলার কথা শুনতেছি, আমি আমার মাওলার কথা আজকে দিল দিয়া শুনতেই হবে। একটু মাওলার কথা দিলের ভিতরে ঢুকায় নেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিরে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা এক আল্লাহর ইবাদত করো, কারণ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ আছে? আছে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমার ভিতরে অক্সিজেন ঢুকায়া দেওয়া হয়, ভিতরের কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করে দেওয়া হয়, আমার ভিতরে যে রুটা ঢুকে আবার বের হয়, ঢুকে আবার বের হয়। ওরে বাবা, আমার টাকার পাওয়ারে ঢুকে না, বের হয় না। আমি 1000 কোটি টাকার মালিক, এ টাকার গরমে আমার রুটা ভিতরে ঢুকেও না, বেরো হয় না। আমি এমপি মহাদয়, আমি মন্ত্রী, আমি পাওয়ারওয়ালা, আমার পাওয়ারের রুটা ভিতরে ঢুকে না, বের হয় না। যিনি রুটা ভিতরে ঢুকায়া দেন আবার বাহির করিয়া দেন, একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের পাঠাইলাম মাত্র 70 বছরের জন্য, 60 বছরের জন্য, 80 বছরের জন্য আমি দুনিয়ার বুকে আমি তাদের পাঠাইলাম। আমি দুনিয়া পরীক্ষার হল বানাইলাম, স্বাধীনতা দিয়া দিলাম, 2টা রাস্তা আমি আল্লাহ দিয়া দিলাম, পরিষ্কার ভাষায় আমি বলিয়া দিলাম, এক রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। আমি বিবেক নামক আদালত দিয়া দিলাম। এরপরে নবী রাসূল পাঠাইয়া হক বাতিল বুঝাইয়া দিলাম। আমি কোরআন দিলাম, পরিষ্কার সব বলিয়া দিলাম কোনটা ভালো কোনটা মন্দ। এবার আমি দুনিয়াতে পরীক্ষার জায়গা স্বরূপ কিছুদিনের জন্য স্বাধীনতা দিয়া দিলাম। ও ফেরেশতার দল, এই বান্দা যদি আমারে গালি দেয়, তারপরেও তোরা বান্দার রূহটা ভিতরে ঢুকায়া দিবি, আবার বের করিয়া দিবি।
বান্দা যদি জিকির করে, দুরূদ পড়ে, নামাজ আদায় করে, আমার আদেশ নিষেধ মানিয়া চলে, এই বান্দারেও তোরা ভালোবাসা নিয়ে রুটা ভেতরে ঢুকাইয়া দিবি আর বাহির করিয়া দিবি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের খেদমতের জন্য আমার ফেরেশতাদের লাগায়া দিলাম। এই ফেরেশতার দল আপনার ভেতরে রুটা ঢুকায় আবার বের করে, ঢুকায় আবার বের করে। যতদিন আমার আল্লাহর হুকুম বিদ্যমান ততদিন তারা ঢুকাইবে আবার বাহির করিয়া দিবে। হুকুম থাকবে না, ডাক্তাররা ঘোষণা দিয়া দিবে টাকায় কাম হবে না, টাকা পয়সা চলবে না। বলে দোয়া করু, শরীরের অক্সিজেন ধারণ ক্ষমতা একেবারে শেষের কৌটায়। নজর দিয়া দেখো, আমি বয়ানে বসার পূর্বে দোয়া চাইছেন নেতা কর্মীরা, অনেকেই দোয়া চান। অনেক প্রোগ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়। আমরা দোয়া করি আল্লাহর বান্দাকে হায়াত থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দেখ, হায়াত যদি না থাকে বিচ্যুতি না করিয়া ইমানের সাথে আল্লাহ কবুল করিয়া নেক। মুসলমান নবীর আশিকের দল, এই মুহূর্তে পাওয়ারের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। যদি নেতা কর্মীদের বলা হয় হাজার 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 কোটি টাকা লাগবে আমাদের প্রিয় নেত্রীকে বাঁচাবার জন্য, নেতা কর্মীরা বলবে টেনশন নাই, পদ্মা সেতু বানাইতে যা টাকা লাগছে এর থেকে বেশি টাকা লাগলেও আমরা রেডি। কথা কন না কেন? না না, টাকা দিয়ে চলবে না। ওরাও বুঝে, বলে দোয়া। এজন্য নেতারাও দোয়ার মধ্যে বসিয়া গেল। রে বাবা, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন এইভাবে ফিরে আসা ভালো। বলে শুধু মুসিবতে পড়লে না, সব সময় আমরা একজনের কাছেই ফিরে আসবো। বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলেন, সালেহ আলাইহিস সালাম কোথায় বললেন, আমার দিকে ফিরে আয়, আমার বয়ান শোন। আমি মাওলার ইবাদতের দিকে ডাকি, আমি আমার ইবাদতের দিকে ডাকি না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই মালিক ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো ইলাহ নাই। অতএব মালিকের বন্দেগী কর, মালিকের সেজদা দে। এবার কওমের বড় বড় নেতাদের ডিস্টার্ব মনে হয়। নেতাদের একটু ডিস্টার্ব লাগে। একটু বলেন তো বাজান, নেতাদের বলেন কাদের? আসতে বলবেন না, জোরে বলেন। নেতা নেতা। আর যেই নেতা আমার সামনে দাঁড়ায় বলবে কোরআন চলবে না, যেই নেতা বলবে নবীর মত চলবে না, নবীর সিদ্ধান্ত চলবে না, যেই নেতা বলবে আল্লাহ নবীর ফায়সালা ১৫০০ বছর আগে চলছে এখন অচল চলবে না, আমরা বলবো তোমাদের মতো নেতাকে আমরা সম্মান করতে রাজি না। কথা কন না কেন? আসেনি এরকম কিছু না, অনেক আছে। নাস্তিক মার্কা নেতা, নাস্তিক যেই ভাষায় কথা বলে নেতাও একই ভাষায় কথা বলে। আরে তোমাকে আমরা ভালোবাসতে চাই, সম্মান দিতে চাই, তোমার কোন ব্যারামে ধরছে? তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কও, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কও, সম্মান দিতে চাইলেও পারি না, কেমন জানি জুতা দিয়া গাল বরাবর মারতে মন চায়। কথা বলেন না কেন? বেশি কষ্ট দিয়ে লাইতেছে। বহু কথাই বলি না রে বাবা, একটু দিলটা নরম করিয়া দাও। পায়ে হাত দিয়া বলিয়া যাই, বেজার হইও না। নেতারা পরামর্শের মধ্যে বসিয়া গেল। সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, নেতারা ডিস্টার্ব মনে করা শুরু করিয়া দিল। এবার পরামর্শ সবাই বসিয়া গেল, কেমনে তারে থামায়া দেওয়া যায়, কেমনে তার দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। ওরে যত গালি দেই শরম নাই, লজ্জা নাই। পরের দিন আইসা আমগরে একটু ওয়াজ শোনায়, ওরে দেই গালি, ও আমগরে সুন্দর সুন্দর ভাষায় কথা কয়। আমরা না হয় তার দাওয়াত কবুল করলাম না, কিন্তু এই যে গরিব অসহায় মানুষগুলো তার দাওয়াত কবুল করিয়া নিতেছে, গরিবরা কবুল করে নিতেছে। নেতারা টেনশন, নেতাগিরির রাস্তা আবার বন্ধ হয়ে যায় নাকি, কি করা যায়? বলে যেমনি হোক তাকে থামায় দিতে হবে। আমগো মানুষগুলা যদি তার দলে চলে যায় অসুবিধা,
তো কেমনে থামায়া দেওয়া যায়? বলে সে যে নিজেরে আল্লাহর নবী দাবি করে, আমরা তাকে বলবো নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য। সে যদি নবী হয় আমাদের সামনে প্রমাণ দেখায় দিতে হবে। এমন প্রমাণ আমরা দেখাইতে বলবো যেটা জিন্দেগিতে দেখাইতেও পারবে না, আর নিজে নবী এটা বলার সুযোগও পাবে না। এরপরে আমাদের সামনে আর লজ্জায় শরমে আগাবে না। কি প্রমাণ চাও? এবার বুদ্ধি পরামর্শে বসছে। ইবলিস তো আছে পরামর্শ দেওয়ার। কে আছে? আমার নবী যখন আবু জাহিল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা মুশরিকদের সামনে এই একই দাওয়াত দিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা এক আল্লাহর ইবাদত করো। আমার নবী যখন এই দাওয়াত দিলেন, গাদ্দাররা বলল যেমনি হোক তাকে থামায়া দেওয়া লাগবে। আমার নবীরে যত প্রকারে কষ্ট দেওয়া যায়, যত প্রকারে বেজ্জতি করা যায়, যত অপমান করা যায়, সব ধরনের অপমান তারা আমার নবীরে করলো। এমন অপমানও করেছে, আমার নবীরে দাওয়াত দিয়েছে, দাওয়াত রাহমাতুল লিল আলামিন দাওয়াতে গিয়েছেন। দাওয়াতে গিয়ে আমার নবী সবাইরে যখন একসাথে পাইছেন, সব নেতাদের একসাথে পাইয়া আমার নবী তখন দাওয়াত দেওয়া শুরু করছেন। এবার যে দাওয়াত দিছে, আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার দাওয়াতে আসছি, আমিও আমার দাওয়াত দিছি। এখন তোমার খাবারটা আমি খাবো না, যদি বলো আমি খাবারটা খাই। শুধু একটাবার তুমি কালেমা পড়বা, মুসলমান হবা। যদি কালিমা পড়িয়া লও, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। খাবার খাবো, নয়তো খাবো না। এবার ওই লোকটা ভালো করে বুঝিয়া লন, ওই কালিমা পড়িয়া নিছে একটু বাহ্যিকভাবে, মুখে মুখে একটু কালিমা পড়ে নিল। এবার আল্লাহর নবী খাবার গ্রহণ করলো। আবু জাহিল্লা ডাক দিয়ে বলল, কিরি তুই তাইলে মুসলমান হয়ে গেছো, কালিমা পড়িয়া নিছো। এখন আবু জাহিলের দোস্ত ডাক দিয়ে বলে, আরে না না না, একটা লোক দাওয়াত দিয়ে আনলাম আমার বাড়ি, ওই লোকটা দাওয়াত কবুল করলে, কালেমা একটা দুইটা বাক্য পড়লে সে খাবার খাবে, নয়তো খাবে না। এজন্য মুখে মুখে বললাম, দিলে দিলে বলি নাই। আবু জাহিল্লা বলে, না না না, তুই যে দিলে দিলে বলো নাই, এটার প্রমাণ কি? প্রমাণ দিতে হবে। বলে, কি প্রমাণ চাও? বলে, প্রমাণ কি দিতে হবে সেটা বলো। বুঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিতেছেন, যদি তুই দিল থেকে কালিমাটা না পড়িয়া থাকো, তাইলে এখন সামনে যাবি, আর সামনে গিয়া মুখ বরাবর থুতু মারবি। আমার নবীর চেহারার দিকে থুতু পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। এত অপমান, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এরপরেও আমার নবী দাওয়াত দেওয়া বন্ধ করেন না, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেন না। বলে, আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামকে যত অপমান করা হয়, যত গালি দেওয়া হয়, তিনি দাওয়াত দেওয়া বন্ধ করেন না, হকের দাওয়াত দিয়ে চলতেছেন। এবার নেতারা বলল, এমন প্রমাণ সামনে চাইব, দিতে পারবে না। যেমন আমার নবীর সময়ের নেতারাও নবীর কাছে প্রমাণ চাইল। আল্লাহ নবীরে ডাক নিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের নবী দাবি করো, যদি নবী হও, আসমানের চাঁদ জমিনে দাঁড়াইয়া দ্বিখণ্ডিত করিয়া দেখাও। যদি নবী হও, আমার নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল মোবারক উঁচু করলেন, আসমানের চাঁদকে ইশারা দিতে দেরি হয়, আর আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। বলেন না আল্লাহু আকবার। গাদ্দার আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আমার নবীর সামনে দাঁড়াইয়া মুষ্টির মধ্যে কিছু একটা নিয়ে বলে, বলো আমার মুঠে কি আছে? আমার নবী ডাক দিয়ে বলে, তোমার মুঠে যেটা আছে, মুষ্টিতে যেটা আছে, ওটাই যদি বলে আমি আল্লাহর নবী, বলো মানবানি। এবার বলে, বলো নবীরে পরীক্ষা করে আমার নবী নবী কিনা। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওই পাথরের দল, তোমরা বলিয়া দাও আমি নবী, এটা বলিয়া দাও। বলে, পাথর কালেমায়ে শাহাদাত পড়ে আর বলে, ইনি আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। বহু প্রমাণ চাইছে, নবী দিয়ে দিছে। সালেহ আলাইহিস সালামের সামনে তারা নেতারা, আবারও বলেন কারা? নেতারা পরামর্শ, সবাই বসিয়া গেল, কি করা যায়?
বলে বহু পুরাতন একটা পাহাড় আছে, পাহাড়ের নাম কাতেবা নামক পাহাড়। ওই কাতেবা নামক পাহাড়ের ভেতরে পাথর আছে, বহু পাথর। আমরা বলবো যে কোনো একটা পাথরের ভেতর থেকে একটা অষ্টি বাহির করে দেখায়া দেওয়ার জন্য। বলে শুধু অষ্টি হলে হবে না, ওটনি হলে হবে না, একটা জীবিত 10 মাসের গর্ভবর্তী ওটনি বাহির করিয়া দেখায়া দিতে হবে। বলেন না আল্লাহু আকবার। বলেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন। দিল থেকে বলেন তিনি কে? সালেহ আলাইহিস সালামের সামনে তারা হাজির। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী যখন আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন, তারা বলবো প্রতিদিন বড়র বড়র ফডর ফডর ভালো লাগে না, এত শরম দেই, এত লজ্জা দেই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, এরপরেও আমগো সামনে দাওয়াত নিয়ে আসো। আমরা এক খোদার এক আল্লাহর ইবাদত করে কি পাবো? বহু মালিকের বন্দিগি করিয়াও কুল কেনারা পাই না, একজনের কেমনে কি? নাউজুবিল্লাহ বলবেন না? যাক, তুমি যদি নবী হও, সত্যই তোমার দাবি হয়ে থাকে, নজর দাও ওই কাতেবা নামক পাহাড়ে পাথরের ভেতর থেকে একটা 10 মাসের গর্ভবতী ওটনি বাহির করিয়া দেখায়া দাও। যদি বাহির করতে পারো তোমাকে নবী মানিয়ে নিব। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যদি বাহির করিয়া দেই, আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই। যদি আমার আল্লাহ দোয়ার বদৌলতে ওই পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী ওটনি বাহির করিয়া দেখায়া দেন, বল বল বল, তোরা কি আমার দাওয়াত কবুল করিয়া নিবি? ওরা বলল, হ্যাঁ দাওয়াত কবুল করিয়া নিব। সালেহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, যদি দাওয়াত কবুল করিয়া না নাও, আল্লাহর গজব কিন্তু তোদের উপর চলে আসতে পারে। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম ওযু করিয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। বাবা, যারা মুমিন, যারা ঈমানওয়ালা, যারা আশিক রাসূল, মুসিবতে বললে তারা নামাজে দাঁড়ায় যায়। যাদের যে কোনো সমস্যা নামাজ বলে, তারা নামাজের পাগল, নামাজ ছাড়তে পারে না। আমরা আশিক রাসূল এক ওয়াক্ত নামাজও পড়ি না। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়ে বলেন চাই কি না? বলে 5 ওয়াক্ত দূরের কথা, শুক্রবার দিন বান্দা মসজিদে গেল সবার পরে গিয়া, এরপরে পিছনে বসার কথা, পেট মোটা নেতা সামনে গিয়া সবার আগে মসজিদে বসিয়ে গেল ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব জুমার নামাজ পড়ায়, আরো পেট মোটা নেতার দিকে বারবার নজর দেয়, কারণ গলা খেকুর একটা বাপ সাহেব ইমাম সাহেব নিয়ে নজর দেয়। ইমাম সাহেব এমন মুসিবতে পড়ছে, তার লাগিয়া ওয়াজ পর্যন্ত ভুলে যায়। কথা কন না কেন? কারণ ঘড়ির দিকে ইশারা দেয়, 1 মিনিট ওভার হয়ে যাইতে আছে, তাড়াতাড়ি শেষ করেন। ও আসলো সবার পরে, আইসা ইমাম সাহেবরে জ্বালা যন্ত্রণা, আরে কে কইছে তুই মসজিদে যাইতে? কথা কন না কেন? তুই মসজিদে না গেলে ভালা, তোর মতো লোক মসজিদে যাওয়ার দরকার নাই বাবা, দরকার নাই। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? গেল সবার পরে, বাহির হলো সবার আগে। সবার আগে বার হইয়া আপনাদের এই বেলটা বাজারের মধ্যে গিয়া চায়ের দোকানে বসিয়া চা হাতে নিল আর সিগারেট নিল। বলে বাম হাতে চা পান করে, ডান হাতে সিগারেট টানে। আর কয়, আজকে কি ওয়াজ করলো? এটা কোনো ওয়াজ হইল নি? এটা কোনো ওয়াজ হয়েছে নি? ওয়াজ আমরা কম জানিনি। কি ওয়াজ করে এগুলা? আর এত লম্বা সময় ওয়াজ করন লাগেনি? আছে না নাই? হ্যাঁ, ভাইরাস এগুলা কি? আসতে বলবেন না, এগুলা কি? তা আপনারা তো পুরাই ভাইরাসে একবারে জর্জরিত হয়ে গেছে। আজ তাকায় দেখো, আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে ডাক দিলে আবার আল্লাহ ডাক কবুল করেন না। ওরে বাবা, আগেকার যুগের মসজিদ এত সুন্দর ছিল না, টাইলস করা ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না। আগেকার মসজিদগুলো ছিল ভাঙ্গা চোরা, কিন্তু এই মসজিদগুলোর মুসল্লিগুলা ছিল খাঁটি ঈমানওয়ালা। ওই ভাঙ্গা চোরা মসজিদের মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি আসলে ফোটায় ফোটায় মুসল্লিদের উপরে পানি পড়তো, রৌদ্র আসলে রৌদ্রের তাপ পড়তো। আজ তাকায় দেখো মসজিদ সুন্দর, দোয়া কবুল হয় না। বলে মানুষগুলোর ঈমান ছিল মজবুত, ভাঙ্গা মসজিদে নামাজ আদায় করতো, আমার আল্লাহর ডাক দিতে দেরি হইতো, আমার আল্লাহ তাদের ডাক কবুল করতে দেরি হইতো না। জোরে কোন ঠিক কিনা?
কারণ কি? বলে মসজিদ সুন্দর বানাইতে গিয়া 10 লক্ষ টাকা লাগবে। এবার 10 লক্ষ টাকার পুরা 8 লাখ টাকা দিয়ে দিছে অমুক বান্দা বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, ঘুরানি ফিরানি, অমুক তমুক, 8 লক্ষ টাকা। বলে টাকা বেশি তো মসজিদের সেক্রেটারিও বানায় দিলাম। আপনি মসজিদের সেক্রেটারি, খবর নিয়ে দেখেন এটা ইয়াবার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, এটার জীবিকা সব হারাম। জোরে কোন ঠিক কিনা? এই মসজিদে আল্লাহরে ডাকলে আল্লাহ কি ডাক কবুল করব? আরে না জানি না নিলে একটা কথা ছিল, আমি জানি না ওর উপার্জন ব্যাপারে আমি জানি না, কিন্তু স্পষ্ট ভাবে জানি এই বান্দার জীবিকা হারাম, এই বান্দা হারাম ব্যবসা করে, হারাম কাজ করে। কিন্তু এই বান্দাকে আমি মসজিদে মোটা অঙ্কের টাকা দেয় বলিয়া বান্দার আসনটা সবার উপরে দিয়ে দিলাম। এজন্য তাকায় দেখেন রে বাবা, আজ এ মসজিদ সুন্দর, মুসল্লিদের দিলগুলো ভেজাল। এই জন্য মাওলার দরবারে আজকে দোয়াও কবুল হয় না, একটা জবানও বন্ধ হবে না। ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, মানা না মানা সেটা তোমার ব্যাপার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে রে বাবা। যদি আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাও, একটু এই জান্নাতের বাগানে বসছো, দিল থেকে খাঁটি তওবার নিয়ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নাও যে আজকের পর আমাদের মসজিদে কোনো হারামখোরকে আমরা দায়িত্বে বসাবো না। আসতে বলবেন কেন? জবান খুলে বলে তো বেজার, অনেকেই বেজার। আমি বিশ্বাস করি বেলটা এরকম নাই। হ্যাঁ, যদি থাকে হারামখোর গুলারে মসজিদের দায়িত্ব থেকে দূরে সরায়া দেন। মসজিদ গরিব হোক, অসুবিধা নাই, ভাঙ্গা চূড়া হোক, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে হবে। বেশি কষ্ট দিয়ে লাইছি, অ্যান্টিবায়োটিকটা হাই হয়ে গেছে বেশি। রোগ যদি হাই হয়, হাই অ্যান্টিবায়োটিক না দিলে তো কাজ হইব না। বেশি কষ্ট দিছি বাবা। এরে বাবা, পায়ে হাত দিয়ে বলি বেজার হইও না রে বাবা, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নাও। আমি আপনাদের কোরআন থেকে বয়ান শুনাইতেছি রে বাবা। সালেহ আলাইহিস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করার পর আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি পারো না গো মালিক, এমন কিছুই নাই, অসম্ভব কোনো কিছুই নাই, সব কিছুই তোমার কাছে সম্ভব। আয় আল্লাহ, ওরা বলছে ঈমান আনবে, আমার দাওয়াত কবুল করিয়া নিবে, যদি তুমি কাতেবা নামক পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বাহির করিয়া দাও। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি হয়, পাহাড়ের মধ্যে কম্পন শুরু হইতে দেরি হয় না, পাহাড়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। বলে পাথরের ভেতর থেকে বিকট আওয়াজ, বিকট শব্দ হয়ে গেল। আর ওই পাথরের ভিতর থেকে বিশাল আকারের, ছোট মোটো না, বিশাল দেহের 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে গেল। উটনি বের হয়ে জমিনের মধ্যে আওয়াজ দিয়ে হাঁটা আরম্ভ করিয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। সবাই অবাক, সবাই আশ্চর্য। ওয়াদা করেছিল ঈমান আনবে, এবার চিন্তা করে বলছিলাম, ওয়াদা করেছিলাম ঈমান তো আনা যাবে না। বলে ঈমান যদি আনি ক্ষমতার চেয়ার টিকবে না, ঈমান যদি আনি মাতবুরি চলবে না, ঈমান আনলে তো সালেহ আলাইহিস সালামের কথা মতো চলা লাগবে। বলে 1.5 বুড়ি টুপিওয়ালার কথা মতো আমরা চলবো না? না না, ক্ষমতা হাত ছাড়া করা যাবে না। শুধু ক্ষমতার পাগল রে দুনিয়া। এই চেয়ার বহু বান্দাকে বেঈমান বানায় দিছে, মুশরিক বানায় দিছে, কাফের বানায় দিছে। কথা কোন ঠিক কি না? শুধু এই চেয়ার। বেজার হইতেছে আপনারা? এই চেয়ারের জন্য এমন কথাও বলা লাগছে, দুর্গা আর রোজা মুদ্রার এই পিটোপিট। এই চেয়ার, শুধু এই চেয়ার। বিশ্বাস করো বাবা, রাগ করিও না,
হিন্দুদের সাথে কথা বলে যা বুঝলাম, বলে হুজুর এইরকম কথা বললে মনে করে ভোট দিব। না না না, জিন্দেগিতেও না। বরং আমরা রোজার চাইতাম দুর্গা মারে অনেক দামি মনে করি। আমরা বললাম, আমি ডাক দিয়ে বললাম, ভাই এটা তোর ইমান, কিন্তু আমার ইমান তোর দুর্গা এগুলো ভুয়া, এই দুর্গা এগুলো বাজে। আমার রোজার সাথে দুর্গার কোনো তুলনাই 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 চলে না। কথা বলেন না কেন? একটু হৃদয় দিয়ে বনব্দি করি আল্লাহ রে বাবা। বেজার হয়ে যাইতেছেন মনে হয়, কোন দিকে যে যাইতে আছে ওয়াজ হুজুর, সব দিকে তো বেজার করে লাইতে আছেন। সবাই বেজার হবে রে বাবা। আমার মালিক যদি বলে, ও বান্দা তুই আমার বান্দা, আমার নবী যদি বলে তুই আমার উম্মত, আমার বাবা যদি বেজার হয়, আমার প্রিয় মানুষগুলো যদি বেজার হয়, বাবা অসুবিধা নাই। শুধু তামান্না মদিনাওয়ালা যাতে বলে উম্মত, মদিনাওয়ালা যাতে হাত ধরে বলে তুই আমার উম্মত। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, এই ক্ষমতার চেয়ার অনেক মানুষ সে বেঈমান বানায় দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তাকায় দেখেন, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পূর্বে আউস আর খাজরাজ গোত্রের সবগুলো মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে নেতা বানাবে, আমির বানায় দিবে, রাজা বানায় দিবে। সিদ্ধান্ত শুধু ঘোষণা বাকি, তার জন্য চেয়ারও রেডি, মাথার মুকুটও রেডি। কিন্তু যারা তাকে নেতা বানাবে, ইতিপূর্বে তারা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, সবাই আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নেয়, ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসে।